আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, কে এসেছে? সিয়াম দরজার ওপাশ থেকে বলে উঠল, আগে দরজাটা খুলেই দেখো। রিনা বিছানা থেকে নেমে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। ওড়নাটা ঠিক করতে করতে রুমের লাইটটা জ্বালিয়ে দিল। মনে মনে অজানা সংকোচ। এই রাতে কেই বাঁচতে পারে? কে হতে পারে? অনেক ভাবাভাবির পর রিনি কাঁপা কাঁপা হাতে দরজা খুলে দিল। সামনে সিয়াম আর তার খালা হানিফ বেগম দাঁড়িয়ে আছে। রিনি দুজনকে দেখে হতবাক না হয়ে পারল না। ওকে যেভাবে ডাক দিয়ে তুললো ভেবেছে না জানি কে এসেছে, কিন্তু এই দুজনকে দেখার পরে রিনি ভাবুক হয়ে গেল। রিনি কিছু বলার আগেই হানিফা বেগম রিনিকে বলে উঠলেন, এই তো রাক্কেল। রিনি কপাল কুঁচকে বলো, কেন, কি হয়েছে খালামণি? হানিফা বেগম রিনির প্রশ্নের উত্তর দেওয়ার আগে সিয়ামকে বললেন, সিয়াম তুই ভিতরে যা, ও একা একা বসে আছে, আমি রিনিকে নিয়ে আসছি। সিয়াম যাওয়ার আগে রিনির মাথায় গাঁটটা মেরে বলল, গাধি কবে যে বড় হবেই আল্লাহ জানে। এই বলে সিয়াম হাসতে হাসতে চলে গেল। রিনি এখনো কিছু বুঝে উঠতে পারছে না। রিনি হানিফ বেগমকে জিজ্ঞাসা করলো, খালামণি সিয়াম ভাই কোথায় গেল, আর ভিতরে কে এসেছে? হানিফা বেগম উত্তরে বললেন, জামাই এসেছে। কিসের জামাই, কার জামাই? হানিফা বেগম হেসে বললেন, আমাদের হৃদয় এসেছে। রিনি হালকা চিৎকার করে বলল, কি, এখানে এসেছে? কেন, আজ হৃদয় আসছে জানতি না? রিনি আমতা আমতা করে বলল, না মানে জানতাম, কিন্তু হৃদয় ভাই এখানে এসেছে কেন? দেখো মেয়ের কথা, জামাই তোকে নিতে এসেছে। মানে কি বলছো খালামণি, এ তো রাতে? ঠিকই বলছি, বেচারা তোকে বাড়িতে না পেয়ে যখন শুনছে তুই এখানে, অমনি তোকে নিতে এসেছে। রিনি যেন এখনো বিশ্বাস হচ্ছে না, তাই হানিফা বেগমকে আবারও জিজ্ঞাসা করলো, খালামণি হৃদয় ভাই সত্যি এসেছে? হুম, সত্যি এসেছে। তুই তাড়াতাড়ি বাইরে আয়, বেচারা অনেকক্ষণ যাবৎ বসে আছে। ওহ, আমি গেলাম, তুই আয়, দেরি করবি না। রিনি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে উঠল, আচ্ছা যাও, আমি আসছি। হানিফা বেগম চলে গেলেন। রিনি হতভম্বের ন্যায় রুমে ঢুকে ওয়াশরুমে চলে গেল। মাথায় অজানা প্রশ্ন ঘিরে ধরেছে। বারবার হানিফা বেগমের কথা কানে বাজছে। তার কাছে অবিশ্বাস লাগছে যে হৃদয় তাকে নিতে এসেছে। আসলেই? রিনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। ধীরে পায়ে বিছানায় এসে বসলো। ইচ্ছে জাগছে না হৃদয়ের সামনে যেতে, কিন্তু এখন না গেলে যে উপায় নেই। রিনির মনে ভয় সংকোচ কাজ করছে। ছোটবেলার মতো বয়স এখন নেই। কি করে এত বছর পর হৃদয়ের মুখোমুখি হবে? সিয়াম আসলো রুমে। সিয়াম রিনিকে চুপচাপ দেখে দরজাটা হালকা করে চাপিয়ে দিয়ে রিনির পাশে এসে বসলো। রিনি সিয়ামের দিকে তাকিয়ে আছে। সিয়াম বুঝদারের মতো করে বলল, রিনি আমি জানি তোদের বিয়ে বিষয়টা, তুই হুট করে এখানে কেন এসেছিস তাও জানি। হৃদয়ের সাথে যাতে দেখা না হয় তাই এমন উড়াতড়া করে চলে আসলি, কিন্তু দেখ হৃদয় তোকে না পেয়ে, কোনো কিছু না ভেবে এত রাতে এখানে অবধি চলে এসেছে। তুই আর রাগ করে থাকিস না, ওর সামনে যা, দেখ কি বলে না বলে। ভাইয়া আমি যাব না তার সামনে। কেন যাবি না বলতো? এতদিন যা হয়েছে এগুলো বাদ দে। হয়তো হৃদয় সব ভুল বুঝতে পেরে তোকে নিতে এসেছে। তোর এখন রাগ করে থাকা মোটেও ঠিক হবে না। লক্ষ্মী বোন আমার, আর রাগ করে থাকিস না। যা ওর সামনে, না হয় আমার সাথে চল। রিনি কিছু একটা ভেবে বলল, যাব, তবে একটা শর্ত আছে। তুমি আমার সাথে সাথে থাকবে? হুম, তোর সাথে সাথেই থাকবো, চল এখন। চলো। অবশেষে সিয়ামের জোড়াজুড়িতে রিনি যেতে রাজি হলো। রিনির মাথায় ঘোমটা দিয়ে সিয়ামের পেছন পেছন যাচ্ছে। ভয়, লজ্জা, সংকোচ সব যেন ঘিরে ধরেছে তাকে। সিয়াম আগে আগে হাঁটছে আর রিনি সিয়ামের পিঠের শার্ট ধরে হাঁটছে। রিনি পেছন থেকে সিয়ামকে ডেকে বলো, ভাইয়া শোনো না, বলছিলাম না, না গেলে হতো না? চুপচাপ আয় তো, না হলে তোকে একাই পাঠাবো। না না চলো। সিয়াম রিনিকে নিয়ে ড্রয়িং রুমে ঢুকলো। হৃদয় হানিফ বেগমের সাথে কথা বলছিল। সিয়াম হানিফা বেগমকে কিছু একটা ইশারা করতেই তিনি বলে উঠলেন, তোরা তাহলে কথা বল, আমি রুমে গেলাম। আমি আবার এত রাতে জাগতে পারি না। সিয়াম তার মায়ের কথা সম্মতি জানিয়ে বলল, মা তুমি গিয়ে শুয়ে পড়ো, তোমার রাত জাগলে আবার সমস্যা হবে। আমি এখানে আছি, চিন্তা করো না। হৃদয় ভাইয়ের কোনো অসুবিধা হবে না। হানিফা বেগম চলে গেলেন। সিয়াম ইচ্ছে করে তার মাকে সরিয়ে দিল। কিছুক্ষণ পর নিজেও চলে যাবে ঠিক করলো।
রিনি সিয়ামের পেছনে দাঁড়িয়ে আছে, হৃদয় হালকা উঁচু দিয়ে দেখার চেষ্টা করছে, কিন্তু রিনি এমনভাবে দাঁড়িয়ে আছে যার কারণে ওকে দেখাই যাচ্ছে না। হৃদয় মুখ ফুটে কিছু বলতেও পারছে না। সিয়াম মুখে হাসি রেখে হৃদয়কে বলল, ভাই কিছু মনে করবেন না, অনেকদিন পর আপনি এসেছেন তো তাই আর কি লজ্জা পাচ্ছে। এই কথা বলার সাথে সাথে রিনি সিয়ামের পিঠে চিমটি কেটে ফিসফিস করে বলে উঠল, ভাইয়া এবার বেশি বেশি বলে ফেলছো না। সিএম রিনির কথা কান্না দিয়ে দুজনকে উদ্দেশ্য করে বলল, তাহলে তোমরা কথা বলো, আমি এই পাশের রুমে আছি, আর রিনি কোনো দরকার হলে ডাক দিস। সিয়াম এই বলে এইটুকু দেরি করলো না, রিমি থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফিসফিস করে বলে উঠল, সরি রে, থাক, হ্যাঁ, ভয় পাস না, কিচ্ছু বলবে না। এই বলে সিয়াম চলে গেল। রিনি সিয়ামের থেকে এইরূপ আশা করেনি। সিয়ামে তো বড় ডজ দিবে কখনই কল্পনা করেনি। সময় হোক, পরে মজা বোঝাবে। রিনি হৃদয় থেকে মুখ ঘুরিয়ে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ উঠে রিনির দিক এগিয়ে এলো। রিনির হাত পা ঠান্ডা হয়ে আসছে, কী করবে বুঝতে পারছে না। বুকের ধুকপুকানি অনবরত বেড়েই চলছে। হৃদয় নিজের দুহাত পকেটে গুজতে গুজতে রিনি পেছনে এসে দাঁড়ালো। রিনির মুখটা সচ্চোখে দেখার জন্য চেষ্টা করছে। এতদিন ফোনে ছবিতে দেখেছে। হৃদয় পকেটে হাত গুজে রিনির দিকে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করলো। লম্বা প্রায় 5 ফিট 3 হবে, ফর্সা, গায়ে কালো রঙের 3 পিস বেশটা বেশ মানিয়েছে। তার মধ্যে ঘুম ঘুম মুখশ্রীতে মায়াবী মায়াবী ভাব রয়েছে। হৃদয় রিনির সামনে মুখোমুখি হয়ে দাঁড়াতেই রিনি পিট করে তাকালো। হৃদয় রিনির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, পানি খাবো? রিনির চোখ মুখ কুঁচকে উঠল। আর কি কোনো কথা পেল না নাকি? কি এক কথা পানি খাবো? রিনি ধীরে পায়ে এগিয়ে গিয়ে টি টেবিলের উপর থাকা পানি গ্লাসটা নিয়ে কাঁপা কাঁপা হাতে হৃদয়ের দিকে এগিয়ে দিল। হৃদয় গ্লাসটা নিয়ে পানি খেতে খেতে রিনির দিকে তাকিয়ে রইল। পানি খাওয়া শেষে খালি গ্লাসটা রিনির দিকে এগিয়ে দিল। রিনি গ্লাসটা নিয়ে টি টেবিলের উপরে রাখলো। হৃদয় কাট গলায় বলল, এখানে কি কারণে এসেছিলে? রিনির সোজা কথা, তা জেনে তুমি কি করবে? যা প্রশ্ন করেছি সেটার উত্তর দাও। এমনি ঘুরতে এসেছি। ঘুরতে এসেছো নাকি ভয়ে পালিয়ে এসেছো? আজব তো, আমি কেন ভয় পালাতে যাব? পালাতেও পারো। দেখো, শুধু শুধু মিথ্যে কথা বলবে না। আমি কেন পালাতে যাব? এই যে আমি আসছি, দেখো। আমার কি আর কোনো কাজ নেই যে তোমার ভয়ে পালিয়ে আসবো? ওই যে বললাম, আসতেও তো পারো। মোটেও না। তাহলে বলো কেন এসেছিলে? জাস্ট একটা কারণ হলো, যদি বলতে পারো তাহলে আমি এখনই চলে যাব। হৃদয়ে চলে যাওয়ার কথা শুনে রিনির বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠলো। মন বলেছে না করতে, কিন্তু মস্তিষ্ক চাইছে হৃদয় চলে যাক। রিনি গভীর ভাবনা পড়ে গেল, কি উত্তর দেবে। হৃদয়ের মুখোমুখি না হওয়ার জন্যই তো এখানে এসেছে, কিন্তু এটা বলবে কি করে? হৃদয় বাঁকা হেসে বলল, চুপচাপ সম্মতির লক্ষণ। তাহলে আমি কি বুঝে নিব তুমি ভয়ে পালিয়ে এসেছ? রিনি রেগে গিয়ে বলল, চুপচাপ সবসময় সম্মতির লক্ষণ হয় না। আর কি বলবেন, আমি আপনার ভয়ে বাড়ি থেকে চলে এসেছি? এটা একদম ভুল, আমি আপনার ভয়ে চলে আসিনি। আপনার মুখোমুখি যেন না হই তাই চলে এসেছি। হৃদয় রিনির দিকে তাকিয়ে বলল, মুখোমুখি হব না কেন? খুব তো বড় বড় কথা বলছিলে আমার বুকের পাটা নিয়ে। এই দেখো, আমি আমার বুকের পাটা নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি। এখন কথা বলছো না কেন? কেন? অবশ্য ভয়ের কথা বলছো কি না? তোমাকে কথা কতবার বলবো বলো তো? অবশ্য তোমার মতো লোকের মাথায় এগুলো ঢুকবেও না। হৃদয় রেগে গিয়ে বলল, কি বললে? আমার মতো লোক মানে? সবসময় তোমার মতো লোক এই কথা বলো কেন? আমি কেমন লোক উত্তর দাও। রিনি ছাড়ি মেরে বলল, আমি কি করে বলবো আপনি কেমন লোক? হৃদয় চোয়াল শব্দ করে বলল, তাহলে বারবার বলছো কেন তোমার মতো লোক? আমার নাম আছে, পরিচয় আছে, তা না ডেকে শুধু বলল তোমার মতো লোক। এরপর যদি শুনি তাহলে দেখব কি করি। রিনি মুখ ভেঙচি কেটে বলল, ও, আমার দেখা শেষ। তুমি আমার কিছুই করতে পারবে না, আর অযথা থ্রেট দেবে না। এখন বলো কেন এসেছো এখানে? হৃদয় তীর্যকভাবে বলল, তোমাকে নিতে, বাড়ি চলো। রিনি উত্তরে বলল, কে যাবে? আমি তো তোমার সাথে যাব না। ভালোই বলছি চলো, নাহলে দেখবে কি করে নিয়ে যায় তোমাকে। হৃদয় রিনির দিকে তাকে তার ছেলের হাসি দিয়ে বলল, তোমাকে নিতে, বাড়ি চলো। রিনি উত্তরে বলল, কে যাবে? আমি তো তোমার সাথে যাব না। ভালোই বলছি চলো, না হলে দেখবে কি করে নিয়ে যায় তোমাকে। তুমি যা ইচ্ছে তাই করো, তবে শুনে নাও, আমি তোমার সাথে যাব না মানে যাব না। হৃদয় রিনির দিকে তাকে তার ছেলের হাসি দিয়ে বলল, ভেবে বলছো তো? আমি কিন্তু তোমাকে নিয়েই ছাড়বো। রিনিও তেরামো করে বলল, আমিও দেখি তুমি কি করে নিয়ে যাও আমাকে। চ্যালেঞ্জ করছো? ধরে নাও তাই। বেশ।
হৃদয় এই কথা বলার পর রিনিকে আবারও বলল, এখনো সময় আছে, ভালোভাবে বলছি চলো। আমি যাব না, আপনি চলে যান। হৃদয় মাথা চুলকেই বলল, না, তোমাকে ভালোভাবে বলে তুমি শুনবে না, অন্য পথ বের করতে হবে। আপনি যেই পথে বের করুন না কেন, আমি যখন বলছি যাব না, তাই হবে। হৃদয় আর এক সেকেন্ড ও দেরি করলো না, হাঁক তুলে সিয়ামকে ডেকে উঠল। সিয়াম, একবার এখানে এসো তো। সিয়াম হৃদয়ের ডাকের পাশেই রুমে থেকে এসে হৃদয়কে বলল, ভাই কিছু হয়েছে? হৃদয় সিয়ামকে বলো, সিয়াম দেখো না তোমার বোন কি বলে, আমি ওকে নিতে এসেছি, কই আমার বাড়িতে সাথে চলে যাবে তা না করে উল্টো বলছে এখানে থেকে যেতে, সকালে নাকি চলে যাবে। রিনি একথা শুনতে চোখ বড় বড় করে তাকালো হৃদয়ের দিকে। সিয়ামের সামনে হৃদয় এমন কথা বলবে রিনি তার আশা করেনি। লজ্জায় মাথা নামিয়ে ফেললো। মাথা নিচু করে হৃদয়ের দিকে রাগের চোখে তাকালো। হৃদয় রিনির দিকে তাকিয়ে বাঁকা হাসলো। রিনি মনে মনে বলে উঠল, ছি ছি, কি লজ্জার কথা বলে, এই লোক লজ্জা শরম সব ভুলে গিয়েছে নাকি? আমি কখন বললাম ওনাকে থাকতে? সিয়াম ভাইয়া কি মনে করবে? সিয়াম হেসে বলল, রিনি, হৃদয় ভাই যা বলছে তাই কর। রিনির আগে হিড় করে চলে গেল। এখন হৃদয়ের কথা শোনা ছাড়া আর কোনো পথ নেই, না হলে এই লোককে দিয়ে বিশ্বাস নেই, আবার কখন কি বলে দেবে। রিনি রুমে এসে সব কাপড় চোপড় ব্যাগে ভরে ড্রয়িং রুমে চলে এলো। হৃদয় রিনির হাতে ব্যাগ দেখে মহা খুশি, প্রথম চ্যালেঞ্জে একেবারে কাবু করতে পেরেছে। হৃদয় রিনিকে বলল, সেই আসলেই শুধু শুধু এত ঝগড়া করলে, যাও বাইরে থেকে বিদায় নিয়ে এসো। রিনি রাগ চেপে সিয়ামের দিকে তাকিয়ে হেসে বলল, ভাইয়া গেলাম, খালামণিকে বলে দিও। আচ্ছা দেখে থাকিস, আচ্ছা। এই বলে রিনি চলে গেল। সিয়াম ভাবুক হয়ে হৃদয়কে জিজ্ঞাসা করলো, ভাই, রিনি যে জেদি এত সহজে যেতে রাজি হলো কেমনে? হৃদয় সিয়ামের কাঁধে হাত রেখে বলল, তোমার বোনের জেদ ভাঙবে তো মচকাবে না, আজ দিয়েছি অর্ধেক ভেঙে, তাহলে আজ আসি, অনেক কষ্ট দিয়ে ফেলছি তোমাদের। না ভাইয়া, সমস্যা নেই। হৃদয় সিয়ামের সাথে কথা বলে চলে এলো বাসার নিচে। রিনি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। হৃদয় এগিয়ে গিয়ে গাড়িতে বসলো, কিন্তু রিনি গাড়িতে উঠলো না, স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। হৃদয় গাড়ির হর্ন দিয়ে রিনিকে গাড়িতে উঠতে বলল, কিন্তু রিনি কোনো প্রতিক্রিয়া দেখালো না। হৃদয়ের মেজাজ খারাপ হয়ে উঠল। হৃদয় গাড়ি থেকে নেমে হন হন করে রিনির সামনে এসে বলল, কি হলো, গাড়ির ভেতরে উঠছো না কেন? রিনি মুখ ঘুরিয়ে বলল, উঠবো না গাড়িতে। কেন? তোমার সাথে আমি যাব না। হৃদয় গম্ভীর হয়ে বলল, কোনো কথা না বলে সোজা গাড়িতে উঠে বসো। রিনি যে সুরে বলে উঠল, একবার বললাম না উঠবো না। হৃদয় চোয়াল শক্ত করে বলল, দেখো আমি চাইছি না তোমার উপরে মেজাজ খারাপ করতে, অনেক রাত হয়েছে, বাড়িতে সবাই অপেক্ষা করছে, চলো। এই শুনে রিনি গাড়িতে ব্যাগ সিটে উঠতে নিলে হৃদয় ধমক দিয়ে বলল, ওখানে উঠছো কেন? সামনে গিয়ে বসো। রিনির সামনে সিটে বসে ঠাই হয়ে গাড়ির দরজা লাগিয়ে দিল। হৃদয়ের গাড়িতে উঠে বসলো। রিনি জানালা দিকে মুখ করে বসে আছে, আর একটু পরপর বিড়বিড় করে কি যেন বলছে। হৃদয় মাঝে মাঝে আর চোখে তাকিয়ে দেখছে, যা রিনির খেয়াল নেই। কিছুক্ষণ বাদে হৃদয় হুট করে বলে উঠল, বিড়বিড় বলে কি বলছো, জুড়ে বলো, আমিও শুনি। রিনি এতক্ষণ যাবৎ নিজেকে রাগকে কোনো রকম সামনে রেখেছিল, এখন হৃদয়ে ঘি ঢালার কথায় রিনি নিজের রাগ ঢালার একটা মোক্ষম সুযোগ পেল। গড়গড় করে বলে উঠল, এতে যদি শুনতে চাচ্ছ তাহলে শোনো, এতগুলো বছর কই ছিলে, একটা আবার খোঁজ নিয়েছো আমার? আর আজ দেশে ফিরে একেবারে প্রেমিক পুরুষ হয়ে আমাকে আনতে গেলে কেন? আমি বলছিলাম না, অন্য কেউ বলছিল। আর ওখানে গিয়ে কি মিথ্যে কথাই না বললে? হৃদয় রিনির বলা কথাগুলো সুন্দর করে মন দিয়ে শুনছে, কোনো উত্তর দিচ্ছে না। রিনি কোনো উত্তর না পেয়ে বলে উঠল, এখন তো কোনো কথাই বলবে না, মুখে তালা মেরে থাকবে? আসলে কে যে বলছিল আমি এখানে শুধু আজ বাড়ি ফিরিনি, তুল কালাম বাঁধিয়ে দিব। আর তোমাকে বা কি বলবো, তোমার মতো লোককে কিছু বলারই নেই। হৃদয় রিনির মুখে আবারও তোমার মতো লোক কথাটি শুনতেই রেগে গিয়ে গাড়ি ব্রেক কষলো। হঠাৎ ব্রেক করায় রিনির সামনে ডেস্কে গিয়ে হালকা ব্যথা পেল। মাথা তুলে হৃদয়ের দিকে তাকিয়ে বলে উঠল, গাড়ি থামালে কেন? হৃদয় গম্ভীর স্বরে বলল, নামো গাড়ি থেকে। নামবো মানে? বাড়িতে যেতে তো এখন অনেক রাস্তা বাকি, নামতে বলছো কেন? হৃদয় কাটকাট গলায় বলো, আমি তোমার মতো মানুষকে আমার সাথে নিয়ে যাব না। রিনি থতমত খেয়ে গেল হৃদয়ের এমন কথায়। আগেই বলে দিয়েছিল তোমার মতো লোক, কথাটি যেন আর না বলে, কিন্তু মুখ ফসকে বেরিয়ে গেছে।
হৃদয় ধমকে উঠে রিনিকে গাড়ি থেকে নামতে বলল। রিনি একবার রাস্তা দেখে তাকালো। শুনশান রাস্তা, কোথাও কেউ নেই। আর এত রাতে রাস্তায় কেউ থাকার কথাও না। রিনি ফোনে দেখে তাকালো, এখন বাজে প্রায় 2টা। আর এখনো কি না এমন অঘটন ঘটতে হলো। হৃদয় রিনি দেখে রাগের চোখে তাকিয়ে বলল, কি হলো, নামছো না কেন? তোমার কি একটু মানবতা নেই? এমন একটা সময় এই জায়গায় আমাকে এখানে নামিয়ে দিবে? আমার মানবতা নেই, নামো গাড়ি থেকে। আমি কি তো চিৎকার করব? করো। আর চিৎকার করে কি বলবে? বলবো তুমি এত রাতে আমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছ। হৃদয় বাঁকা হেসে বলল, তাহলে শুনি, করো চিৎকার। আমিও দেখি কে আসে আজ তোমাকে বাঁচাতে। মানে কি বলছো? আমি কিন্তু সত্যি চিৎকার করব। করো, এত রাতে কেউ আসবে না, শুধু শুধু সময় অপচয়। নামো গাড়ি থেকে। রিনি ঘাড় ঘুরিয়ে বলল, আমি নামবো না। আমিও তোমাকে নিয়ে যাব না। না গেলে থাকো এখানেই। মানা করেছে কে? হৃদয় রিনির দিকে এগিয়ে ফিস ফিস করে বলল, এখানে থাকলে কিন্তু আরো বড় অঘটন ঘটিয়ে ফেলবো। রিনি হৃদয়ের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, মা মানে কি বলছো? কি ঘটিয়ে ফেলবে? হৃদয়ের মুখে দুষ্টি হাসি এনে বলল, এই ধরো, এখন তুমি একা, একটা মেয়ে, একটা অচেনা ছেলের সাথে এমন নিরিবিলি জায়গায় রয়েছো। এখন তোমার সাথে কি ঘটতে পারে তুমি তা অবশ্যই আন্দাজ করতে পারছো। রিনি হৃদয়ের কথায় ঘাবড়ে গেল। হৃদয় রিনির ঘাবড়ে যাওয়াটা স্পষ্ট বুঝতে পারছে। তাই রিনিকে আরো ভয় পাইয়ে দিতে বলল, কি হলো, গাড়ি থেকে নামবে নাকি? রিনি হৃদয়কে আর কিছু বলার সুযোগ দিল না, তার আগে বলে উঠল, নামছি আমি। রিনি এই নামতে যাবে ঠিক তখনই হৃদয় রিনিকে বলে উঠল, হয়েছে, থাক, আর নামতে হবে না, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি চলো। রিনি চুপচাপ বসে রইল। এখন আর কথা বাড়ানোর ইচ্ছে হচ্ছে না। 8 ঘন্টা পর হৃদয় রিনিকে নিয়ে বাড়িতে আসলো। মাহিমা চৌধুরী, হেনা চৌধুরী আর রিহান ড্রয়িং রুমে বসেছিল। হাবিব চৌধুরী আর হামিদ চৌধুরী শুয়ে পড়েছেন। হৃদয় বাড়ির ভিতরে আগে ঢুকলো। হৃদয়কে একা দেখে হেনা চৌধুরী লম্বা শ্বাস ফেলে বললেন, আমি বলছিলাম না ওই মেয়ে আসবে না? এই বলার সাথে সাথে হৃদয়ের পেছনে রিনি এসে দাঁড়ালো। হেনা চৌধুরী শুকনো মুখের সাথে সাথে হাসি ফুটে উঠল। রিনি হৃদয়কে ছাড়িয়ে সোজা সিঁড়ি বেয়ে নিচের রুমে চলে গেল। হৃদয় শান্ত ভঙ্গিতে এগিয়ে আসতেই মাইমা চৌধুরী হৃদয়কে বললেন, আমরা সবাই মিলেও যে রিনিকে আনতে পারলাম না, আর তুই একা কত সহজে নিয়ে আসলি। হৃদয় মায়ের কথায় হেসে পড়ল, মা, এটাকে সহজ বলো না। ওর থেকে বনের বাঘও কেউ বোধ হয় পোষ মানানো সহজ। রিহান পাশ থেকে বলে উঠল, তাহলে পোষ মানালে কি করে? এমনভাবে মানিয়েছি একেবারে সারা জীবন মনে রাখবে। হেনা চৌধুরী দুজনকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বলে উঠল, আর কোনো কথা নয়, সব কথা সকালে বলবি, এখন যে যার মতো ঘরে যা। হেনা চৌধুরীর কথায় হৃদয় নিজের রুমে চলে গেল, আর রিহানও নিজের মতো চলে গেল। পরের দিন রিনি অনেক রাতে ঘুমিয়েছিল বলে আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। তাই তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে নিল। কলেজে যাওয়ারও সময় হয়ে গিয়েছে। রিনি কলেজে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে রেডি হচ্ছে। ওদিকে আশা বারবার মেসেজ দিচ্ছে। এর মাঝে কাজের লোক খাবার দিয়ে গিয়েছে রুমে। রিনি সেটা ফেলে নিচে চলে গেল। নিচে এসে রিহানকে পেল না। হেনা চৌধুরী জিজ্ঞেস করতেই তিনি বলেন, রিহান নাকি অফিসে চলে গিয়েছে। রিনি বেশ আশ্চর্য হলো, মানে কি? এই পর্যন্ত তো একদিনও তার ভাই এমন করেনি, আর আজ না নিয়েই চলে গেল। কতক্ষণই বা দেরি হয়েছে।